রাত ১১টা। ড্রয়িং রুমের সোফায় বসে আছি আমি, ল্যাপটপে অফিসের জরুরি কিছু কাজ করছি। পুরো বাসা নিঝুম, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ ধূপধাপ শব্দে রুমের দরজা খুলে বের হয়ে এলো রাইসা। পরনে নীল রঙের থ্রি-পিস, চুলগুলো অগোছালো করে খোঁপা করা। ওর চোখে মুখে যেন আগ্নেয়গিরির লাভা ঝরছে। আমার মামাতো বোন রাইসা, ছোটবেলা থেকে যাকে পিচ্চি বলে খ্যাপাতাম, আজ সে আমার বিবাহিতা স্ত্রী। তবে সমস্যা একটাই, ওর রাগটা এখনও সেই পিচ্চিকালের মতোই রয়ে গেছে, বরং ধার বেড়েছে কয়েক গুণ। তুমি কি ভেবেছোটা কি শুনে? রাত কটা বাজে খেয়াল আছে? এই তো রাইসা, আর মাত্র 10 মিনিটের কাজ, শেষ করে আসছি। প্রতিদিন তোমার এই এক কথা, আর 10 মিনিট, আর 5 মিনিট। গত 3 দিন ধরে তুমি ঠিকমতো ডিনার করছো না। আমার রান্না করা খাবারগুলো টেবিলে বসে বসে মশাই খাচ্ছে, আর তুমি এখানে ল্যাপটপ নিয়ে প্রেম করছো? আরে ধরো, ল্যাপটপের সাথে কেউ প্রেম করে নাকি? শোনো না, এই প্রজেক্টটা শেষ হলে আমরা আগামী সপ্তাহে কোথাও ঘুরতে যাব। আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবে না একদম। আমি তোমার সেই পিচ্চি রাইসা নিন, এই যে একটা চকলেট দিলেই ভুলে যাব। আমি এখন তোমার বউ, আর আমার হুকুম হলো এক্ষুনি ল্যাপটপ বন্ধ করে খেতে চলো, না হলে ওই ল্যাপটপ আমি বারান্দা দিয়ে নিচে ফেলে দেব। আমি জানি ও যেটা বলে সেটা করার ক্ষমতা রাখে। একবার ছোটবেলায় ওর পুতুলের বিয়েতে আমি ঠিকমতো দাওয়াত খেতে যাইনি বলে ও আমার প্রিয় কমিক্স বই ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছিল। বাবারে, তোমার রাগ তো দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা ঠিক আছে, এই তো বন্ধ করলাম, চলো খাই। কিন্তু এত রাগলে তো কপালে তাড়াতাড়ি ভাঁজ পড়ে যাবে, তখন কিন্তু তোমাকে বুড়ি দেখাবে। আমাকে বুড়ি দেখালে তুমি আরেকটা বিয়ে করবে, তাই না? ওই মতলব তো তোমার আগে থেকেই আছে। এসো, আজ তোমার একদিন কি আমার একদিন। আমি দীর্ঘশ্বাস ফেলে ওর পেছনে পেছনে ডাইনিং টেবিলের দিকে হাঁটতে শুরু করলাম। পিচ্চি মামাতো বোনটা কখন যে এতটা অধিকারবোধ সম্পূর্ণ রাগী বউ হয়ে গেল, ভাবতেই অবাক লাগে। তবে ওর এই রাগের পেছনে যে পাহাড় সমান ভালোবাসা আছে, সেটা বুঝতে আমার বাকি নেই। ডাইনিং টেবিলের রাইসাব থমথমে মুখে বসে আছে। ও প্লেটে ভাত বেড়ে দিচ্ছে ঠিকই, কিন্তু চামচের শব্দে বুঝিয়ে দিচ্ছে ভেতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে। আমি চুপচাপ ওর সামনে গিয়ে বসলাম। ছোটবেলায় যখন ওর কোনো খেলনা ভেঙে দিতাম, তখন ও ঠিক এভাবেই ঠোঁট উল্টে বসে থাকত। তফাৎ শুধু একটাই, তখন ও কাঁদত, আর এখন ও আমাকে কাঁদিয়ে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। বাহ, ইলিশ মাছ ভাজা আর পাতলা ডাল, আমার তো প্রিয় মেনু। রাইসা, তুমি আসলেই আমার মনটা বোঝো। একদম আধিক্ষেতা করবে না, খাবারগুলো নষ্ট হবে, তাই তোমাকে খেতে বলছি। মনের খবর নিয়ে আমার বইয়েই গেছে। আচ্ছা মানলাম, তোমার বইয়ে গেছে, কিন্তু রাইসা, ছোটবেলায় যখন তুমি আমার হাত ধরে বায়না ধরতে, বড় ভাইয়া আমাকে আইসক্রিম কিনে দাও না, তখন তো তোমার খুব মন ছিল আমার ওপর। চুপ করো তো, তখন আমি ছোট ছিলাম, আবদার করার মতো মানুষ ছিল না বলে তোমার কাছে যেতাম। আর এখন তোমার ডানা গুজিয়েছে, অফিস, ল্যাপটপ আর কলিগদের আড্ডাই তোমার সব। আমাকে এখন কাজের লোক ভাবলেও পারো। আমি বুঝলাম রাইসার রাগটা শুধু আজকের দেরি নিয়ে নয়, গত কয়েকদিন ওকে একদম সময় দিতে পারেনি। সেই অভিমানটাই এখন আগ্নেয়গিরি হয়ে ফাটছে। আমি হুট করে ওর হাতটা ধরলাম। হাত ছাড়ো, খাওয়ার সময় এসব কি শুরু করলে? একদম নাটক করবে না বলছি। রাইসা, এই দেখো, আমার দিকে তাকাও। তোমার মনে আছে ক্লাস 4-এ পড়ার সময় তুমি যখন তোমার স্কুলের বার্ষিক পরীক্ষায় ফেল করলে, তখন আম্মুর বকনি থেকে কে বাঁচিয়েছিল তোমাকে? তুমিই তো আম্মুকে বলেছিলে তোমার স্কুলের রেজাল্ট কার্ড হারিয়ে গেছে। আসলে তুমি ওটা লুকিয়ে রেখেছিলে, যাতে আম্মু সই করতে না পারে। একদম ঠিক। সেই ছোটবেলা থেকেই আমি তোমার সব আবদার, সব ভুল সামলে রাখছি। আর তুমি বড় হয়ে গেছো বলে এখন আমাকেই ধমকাচ্ছ। আমার সেই পিচ্চি বোনটা কি হারিয়ে গেল? রাইসার চোখগুলো হুট করে টলমল করে উঠল। ও মাথা নিচু করে নখ দিয়ে প্লেটের কোণা ঘষতে লাগল। ওর রাগের খোলসটা ভেঙে এখন অভিমানটা বেরিয়ে আসছে। আমি কি তোমার সাথে এমনি এমনি ঝগড়া করি? তুমি সারাদিন বাইরে থাকো, ফিরে এসেও কম্পিউটারে মুখ গুজে বসে থাকো। আমি যে সারাদিন বাসায় একা একা তোমার জন্য অপেক্ষা করি, সেটা কি একবারও ভেবে দেখো? তোমার সেই পিচ্চি বোনটা এখন তোমার উপর নির্ভর করে বেঁচে থাকে, কিন্তু তুমি তাকে পাত্তাই দাও না। আমি বুঝতে পারলাম, মজার ছলে ওকে রাগানো ঠিক হলেও ওর একাকিত্বটা আমি খেয়াল করিনি। আমি টেবিল থেকে উঠে ওর পেছনের দিকে গিয়ে দাঁড়ালাম। ওর 2 কাঁধে হাত রাখলাম। আই এম রিয়েলি সরি রাইসা, আসলে কাজের চাপে আমি খেয়ালই করিনি আমার বউটা একা হয়ে যাচ্ছে। চলো, এই উইকেন্ডে আমরা ঢাকার বাইরে কোথাও থেকে ঘুরে আসি, যেখানে কোনো অফিস থাকবে না, কোনো ল্যাপটপ থাকবে না, শুধু তুমি আর আমি। সত্যি যাবে তো, নাকি আবার শুক্রবার সকালে বলবে অফিসে জরুরি মিটিং আছে রাইসা, আর যাওয়া হচ্ছে না? উবল্লার কসম, একদম যাব।
আর যদি না যাই তবে তুমি আমার ল্যাপটপটা বারান্দা দিয়ে ফেলে দিও, আমি কিচ্ছু বলবো না। ফেলে দেব মানে? অবশ্যই দেব। আর শোনো, কাল সকালে তুমি অফিসে যাওয়ার সময় আমাকে নিউ মার্কেট নামিয়ে দিয়ে যাবে। আমার অনেক কিছু কেনাকাটা আছে। এই তো ফিরে এসেছে আমার সেই চিরচেনা পিচ্চি বোনটা। আচ্ছা বাবা, চল এবার হাসি মুখে ডিনারটা করো। তোমার হাতের ইলিশ মাছের ঘ্রাণে আমার ক্ষুধার দ্বিগুণ হয়ে গেছে। এখন তো ক্ষুধা লাগবেই। বসো, বলছি আর একটু ভাত দিচ্ছি। সবটুকু না খেলে কিন্তু আজ খবর আছে। আমি প্লেটে ভাত নিতে নিতে বললাম, বউ যদি একটু রাগী হয় আর তার মাঝে যদি এমন ছোটবেলার মতো মায়া লুকিয়ে থাকে, তবে সেই রাগ হজম করাও যেন এক পরম তৃপ্তির ব্যাপার। সকাল 7টা। জানালার পর্দা ভেদ করে হালকা রোদের ঝিলিক এসে পড়ছে রাইসার মুখে। ঘুমন্ত অবস্থায় ওকে ঠিক সেই ছোটবেলার পুতুলের মতো দেখাচ্ছে, কিন্তু আমি জানি ঘুম ভাঙলেই এই মায়াবী মুখটা আবার লেডি হিটলার হয়ে যেতে পারে, যদি আমি ট্যুরের কথা ভুলে যাই। আজ আমাদের গন্তব্য সিলেট। আমি রাইসার নাকে আলতো করে টিপ দিয়ে ডাকলাম, এই যে মহারানী, উঠুন, ট্রেন মিস করলে কিন্তু আমাকে আর দোষ দিতে পারবেন না। আর 5 মিনিট? কেন যে মানুষ এত সকালে ঘুরতে যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি টিকিটটা ক্যান্সেল করে দিই আর অফিসে গিয়ে কাজ ধরি। খবরদার, অফিসের নাম নেবে না একদম। আমি এই রেডি হয়ে নিচ্ছি, তুমি শুধু ব্যাগগুলো চেক করো, আমি সব গুছিয়ে রেখেছি। ঘণ্টা 3 পর আমরা উপবন এক্সপ্রেসে। রাইসাব জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছে। ওর চোখে মুখে সেই ছোটবেলার বিস্ময়। ছোটবেলায় যখন আমরা একসাথে গ্রামের বাড়ি যেতাম, ও এভাবেই ট্রেনের জানালা দিয়ে গরু ছাগল আর গাছপালা ঘুরে বেড়াত। দেখো দেখো, কত বড় একটা বিল! আমাদের ছোটবেলায় যখন বর্ষায় মামার বাড়ির উঠোনে পানি জমত, মনে আছে তুমি আমাকে কাগজের নৌকা বানিয়ে দিতে? মনে থাকবে না আবার কি? আর তুমি সেই নৌকাগুলোতে পিঁপড়েদের বসিয়ে দিতে আর বলতে ওরা এখন জাহাজে করে বিদেশ যাচ্ছে। সেই কথা মনে পড়লে এখনও হাসি পায়। হাহ, খুব তো হাসি পায়। তখন তুমিও আমার সাথে পিঁপড়েদের ধরলে। এখন বড় হয়ে গেছ তো, তাই সবই আর কি মনে হয়। বিকেলে যখন আমরা সিলেটে একটা চা বাগানে পৌঁছালাম, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। রাইসাব নীল রঙের একটা শাড়ি পরেছে, কপালে একটা ছোট্ট টিপ। ওকে সবুজ প্রকৃতির মাঝে নীল অপ্সরীর মতো লাগছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি দেখে ও একটু লজ্জা পেল। কি দেখছো ভাবে? আমি জানি আমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু মুখে বলতে হবে না। ছবি তুলে দাও। আচ্ছা ম্যাডাম, আপনার হুকুম শিরোধার্য। একটু হাসুন তো। রাইসাব পোজ দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ফড়িং ওর ঘাড়ে এসে বসল। অমনি রাইসার সেই চিরাচরিত চিৎকার, ওরে বাবা, কি ওটা? তাড়াতাড়ি সরাও। নীলু ভাইয়া, তুমি হাসছো কেন? সরাও এটাকে। আমি ওর ভয়ের সুযোগ নিয়ে হাসতে হাসতে বললাম, আরে ওটা তো তোমার ছোটবেলার বন্ধু ফড়িং, ও তোমাকে চিনতে পেরেছে। রাইসার রাগ করে আমার হাতে একটা চিমটি কেটে বলে, ইয়ারকি মারার জায়গা পাও না? জানোই তো আমি ফড়িং ভয় পাই। এই নাও তোমার ক্যামেরা ধরো, আমি আর ছবি তুলবই না।